আজ বৃহস্পতিবার আসানসোল পৌর কর্পোরেশনের পক্ষ থেকে এই মাসের বোর্ড সভা অনুষ্ঠিত হয়, যেখানে আসানসোল পৌর কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, কমিশনার একমজে সিং, বিভিন্ন এমএমআইসি বোর্ড চেয়ারম্যান এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন। আসানসোল পৌর কর্পোরেশন এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয় এবং শতাধিক পরিকল্পনা অনুমোদিত হয়। আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণাও করা হয়। চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি বলেন যে যদি 31শে মার্চ 2026 সালের মধ্যে বকেয়া কর প্রদানকারী বাড়ি, কারখানা বা বাণিজ্যিক কমপ্লেক্সের বাসিন্দারা তাদের কর পরিশোধ করেন, তাহলে তারা 20% ছাড় পাবেন। কর্পোরেশন আসানসোল পৌর কর্পোরেশনের বিভিন্ন এলাকায় ক্যাম্প আয়োজন করবে, যেখানে লোকেরা তাদের কর জমা দিতে পারবে। যদি কেউ ইচ্ছা করেন তাহলে তারা তাদের বকেয়া কর জমা দিতে কর্পোরেশনেও আসতে পারেন। 30/12/2025 তারিখে বোর্ড মিটিং এর যে আলোচনা হয়েছিল, সেই আলোচনা আমরা এই মিটিং এ পাস করব। ডেভেলপমেন্টের বিষয় নিয়ে আলোচনা, জল সরবরাহের বিষয় নিয়ে আলোচনা আছে, স্যানিটেশন বিষয় নিয়ে আলোচনা আছে। বিল্ডিং প্ল্যান আমরা 116টা এই মিটিং আমরা করেছি, প্রস্তাবে এনেছি। আমি ধন্যবাদ জানাই কমিশনার ম্যাডামকে। উনি প্রত্যেক মিটিংয়ে উপস্থিত থেকে আপনাদের সঙ্গে একটা স্থাপনের মধ্যেখানে উন্নয়নের কাজগুলোকে বাস্তবায়িত করার খুব দ্রুত চেষ্টা করছেন। দেখুন, এই সময়টা আমাদের কাছে খুব ক্রুশিয়াল সময়। আর কয়েকদিন পর নির্বাচন, তার মধ্যে এত কাজ। একদিকে আমার পাড়া আমার সমাধান, একদিকে পথশ্রী, একদিকে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের কিছু কিছু ছোট ছোট কাজ, জল সরবরাহের কাজ, বিভিন্ন জায়গায় স্ট্রিট লাইটের কাজ, এডিডি এর কাজ, এমএলএ ফান্ডের কাজ, এমপি ফান্ডের কাজ। তো এই সমস্ত কাজগুলো নিয়ে কর্পোরেশন এবং আমাদের এমইডি সকলকে একত্রিত করে কমিশনার ম্যাডাম, সেক্রেটারি, আমাদের একুশ সাহেব সবাই মিলে চেষ্টা করছেন যাতে কাজগুলোকে তাড়াতাড়ি আমরা রূপদান করাতে পারি এবং মানুষ যাতে আমাদের এই কাজটা দেখে যেন নিজেরা অনুধাবন করে আসানসোল পৌর নিগম একটা বিশিষ্ট জায়গায় এবং বিশেষ জায়গায় পৌঁছে গেছে। আমরা প্রথমে এই শোক প্রস্তাব পাঠ করার মতো এবং এমআইসিরা বসে একটা গ্রহণযোগ্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে মার্চ মাস পর্যন্ত যাদের ট্যাক্স বাকি আছে তারা 20% রিবেটের মধ্যেখান দিয়ে ট্যাক্সটাকে পে করতে পারে। 20% প্রত্যেক কোয়ার্টারে রিবেট দেওয়া হবে। তো একসঙ্গে যদি সবাই পারে, আসানসোলের জনগণের কাছে আমাদের বিশেষ অনুরোধ থাকবে, যারা আপডেট করতে পারবেন তারা যেন তাড়াতাড়ি সেই সুযোগটা নিতে পারেন। 31 মার্চ পর্যন্ত 2026 এই তারিখটা থাকলো। বোর্ড মিটিংয়ে অনেকগুলোই আমাদের আলোচনা ছিল। প্রথম আমরা যে প্লেন দুর্ঘটনাটা গতকাল ঘটেছে, সেখানে অজিত পাওয়ার সহ বেশ কয়েকজন মানুষ মারা গেছেন। তাতে শিগগির প্রতি আমরা তাদের আত্মার শান্তি কামনা করে 1 মিনিট নীরবতা পালন করলাম, তারপরে বোর্ড মিটিংটা শুরু করলাম। আমরা বারবার বলছি আমাদের কাউন্সিলরদের এবং আসানসোলের মানুষকে যে আসানসোলের কর্পোরেশন বিভিন্ন রকমভাবে মানুষকে উন্নয়ন করার চেষ্টা করছে। 1 নম্বর হচ্ছে আমার পাড়ায় আমার সমাধানের মমতা ব্যানার্জির স্বপ্নের ফান্ড আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। প্রত্যেক ওয়ার্ডে প্রায় 1 কোটি টাকার মতন করে খরচা হচ্ছে, কোনো ওয়ার্ডে 80 লক্ষর মতন করে খরচা হচ্ছে। তারপরে পথশ্রীর রাস্তা হচ্ছে, তারপরে এমপি ফান্ডের টাকা আছে, এমএলএ ফান্ডের টাকা আছে, পিডাব্লিউডির কাজ হচ্ছে, স্ট্রিট লাইট লাগছে। এই সমস্ত কাজগুলো হওয়ার মধ্যেখান দিয়ে আসানসোল শহর বিভিন্ন জায়গায় উন্নয়নের কাজ শুরু হয়ে গেছে এবং অনেক কাজ এখনো টেন্ডার বাকি আছে, সেগুলো আমরা যাতে ত্বরান্বিত করা যায় তার জন্য আমরা ইঞ্জিনিয়ারদের এবং কমিশনারের মাধ্যমে আমরা বোর্ডের সিদ্ধান্ত নিয়ে চরম একটা দৃষ্টান্ত স্থাপন করার চেষ্টা করছি, যাতে একটা পার্টিকুলার ডেটের মধ্যেখান দিয়ে সমস্ত টেন্ডারগুলোকে করে দেওয়া যায়। এবং আমরা আরেকটা সিদ্ধান্ত নিতে চললাম, সেটা হচ্ছে আমরা জানি এতে কর্পোরেশনের লস হবে কিন্তু মানুষের উপকার হবে। সেইটা হচ্ছে যে আমরা মার্চ 2026 পর্যন্ত যাদের ট্যাক্স বাকি আছে তাদের জন্য আমরা 20% রিবেটের ব্যবস্থা করলাম। 20% পর্যন্ত রিবেট আসানসোলের জনগণ পাবে, কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল বোথ ক্ষেত্রে। তো আমরা চাইবো, জনগণকে অনুরোধ করব
যে তারা যেন সত্বর সেই সমস্ত টাকাগুলো যদি বকেয়া পেমেন্ট করতে পারেন তাহলে আপনারাই লাভবান হবেন। কারণ পরবর্তীকালে আজকে আমরা বোর্ডের সিদ্ধান্ত নিয়ে এইটাকে আইনে তৈরি করলাম এবং এটা আমাদের 31 মার্চ 2026 পর্যন্ত বলবৎ থাকবে।